দেশের নির্বাচনের ডামাডোল বাজতে শুরু করেছে। প্রার্থীরা নিজেদের মতো করে চালাচ্ছেন প্রচার প্রচারণা। এদিক থেকে কিছুটা অস্বস্তিতে পড়েছে দেশের বৃহত্তম রাজনৈতিক শক্তি বিএনপি। দলটি জোটে থাকা মিত্রদের আসন ছেড়ে দেওয়ায় বেশ কিছু আসনে কাটা হয়ে দাঁড়িয়েছে বিএনপির হেভিওয়েট বিদ্রোহী প্রার্থীরা। দীর্ঘদিনের আন্দোলনের সঙ্গী মিত্রদের ছেড়ে দেওয়া 16টি আসনের মধ্যে 8টিতে বিদ্রোহী প্রার্থী থাকায় পরিস্থিতি আরো জটিল হয়ে উঠেছে। তবে এসব আসনে বিএনপির হেভিওয়েট প্রার্থী থাকায় জোটের মিত্রদের সুখবর দিয়েছে দলটি। বলা হয়েছে, মিত্ররা পরাজিত হলেও তারা স্থান পাবেন সরকারে, অথবা তাদের স্থান দেওয়া হবে উচ্চকক্ষে। এদিকে যুগপৎ আন্দোলনের মিত্রদের সঙ্গে বিভিন্ন বৈঠক ও আসন সমঝোতা ইস্যুতে আলোচনার সময়ে মনোনয়ন বঞ্চিত মিত্রদের জাতীয় সরকার ও উচ্চকক্ষে নেওয়ার আভাস দিয়েছে বিএনপি। সম্প্রতি গুলশান কার্যালয়ে মনোনয়ন বঞ্চিত মিত্র নেতারা বিএনপি হাইকমান্ডের সঙ্গে 1-to-1 সাক্ষাৎ করেছেন। প্রত্যাশা অনেক বেশি থাকলেও আসন সমঝোতার ভিত্তিতে মিত্রদের 16টি আসন ছেড়েছে বিএনপি। এর মধ্যে কয়েকজন বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন, অন্যরা নিজ দলের প্রতীকে নির্বাচন করছেন। মিত্রদের ছেড়ে দেওয়া 8টি আসনে বিএনপির পদে থাকা নেতারা স্বতন্ত্র প্রার্থী হয়েছেন, যদিও বিএনপি তাদের দল থেকে বহিষ্কার করেছে। এমন অবস্থায়ও বহিষ্কৃত নেতারা ভোটের মাঠে সক্রিয় থাকায় কিছুটা অস্বস্তিতে রয়েছে মিত্র প্রার্থীরা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান গণমাধ্যমকে বলেন, তারা প্রথম থেকেই জাতীয় ঐকমত্যের সরকারের কথা বলেছেন। যাদের সঙ্গে তাদের ঐকমত্য আছে তাদেরকে সঙ্গে নিয়ে সরকার গঠন করবে বিএনপি। মিত্রদের সেখানে কিভাবে রাখা হবে নির্বাচনের পর তা নির্ধারণ করা হবে। ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা অন্তত 11টি দলের নেতার সঙ্গে আলাপ করে জানা গেছে, আসন সমঝোতা নিয়ে অনুষ্ঠিত বৈঠকগুলোতে বিএনপির নীতি নির্ধারকরা তাদের আশ্বস্ত করেছেন, ক্ষমতায় যেতে পারলে জাতীয় সরকার সহ বিভিন্নভাবে মিত্রদের মূল্যায়ন করা হবে। তাই সবাই বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমানের দিকে তাকিয়ে তার আস্থা অর্জনের চেষ্টা করছেন। আশা করছেন জাতীয় সরকার কিংবা সংসদের উচ্চকক্ষে তাদের মূল্যায়ন করা হবে।